আমার চোখের সামনে ও মরা মাছ ভাসিয়ে দিয়েছিল। আমার মনে হয়েছিল ওর মধ্যে দৈবী শক্তি ধরে আছে। বিয়ের পর যদি আমার বাঁচার প্রাণ কেউ রক্ষা করতে পারে তাহলে ওই সাধিকাই পারবে। কিন্তু আজ আমি ওর যে রূপের কথা জানতে পেরেছি, তারপর আর আমি কোনো কিছুতেই বিশ্বাস করতে পারছি না। আবার সে এক কথা বলছো তুমি সনকা? নিজের চোখে দেখা দৈব শক্তি আজ মিথ্যে হয়ে গেল। আপনি কেন এক কথা বলতে পারছেন না? বিয়ের পর যদি লকাইয়ের জীবন যদি কিছু হয়ে যায়, তখন ওই সাধিকার শক্তি লাগবে লকাইকে জীবিত করার জন্য। যে মেয়ে কুমারী অবস্থায় নিজের বীজের শরীর দেখিয়ে পুরুষ মানুষের মন ভোলাতে পারে, সে হয়তো বিয়ের পর দিন রাত্রি ছলাকলায় ডুবে থাকবে। তখন তার মধ্যে আর ওই সাধিকার শক্তি থাকবে কোথায়? এতটুকু কথা আপনি বুঝতে পারছেন না? সবই তোমার অনুমান সনকা। বেহুলার দৈবী শক্তির প্রমাণ আমরা দুজনেই পেয়েছি। শুধুমাত্র অনুমানের উপর বশ করে এত বড় সিদ্ধান্ত নিতে তোমার বাঁচছে না? না না না, বাঁচছে না, বাঁচছে না। আমার একমাত্র সন্তান, আমার শিবরাত্রি সলতে, যতক্ষণ তার বিয়ে না হচ্ছে সে সুস্থ থাকবে, জীবিত থাকবে। যদি বেহুলার ছলকলার জন্য দৈবী শক্তি চলে যায়, তখন কে রক্ষা করবে আমার সন্তানকে? উত্তর দিন। কি করে তোমাকে বোঝাই সনকা? কতদিন ধরে ওই চ্যাংমুড়ি কানি, ওই কুচক্রি পাতাল বাসিনী নিজে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। এতদিন পরে মনে হচ্ছিল এবার আমার জয় নিশ্চিত। আপনি বাপ, আপনার কাছে যুদ্ধ, অস্ত্র এগুলো হয়তো খুব বড়, কিন্তু এক মায়ের কাছে তার বাচ্চার জীবনের থেকে বড় আর কিচ্ছু নেই। বেহুলার সাথে লকাইয়ের বিয়ে দিয়ে আমি লকাইয়ের জীবনের কোনো ঝুঁকি নিতে পারবো না। বিয়ের পর যদি লকাই, তখন কি হবে? না না না, দয়া করুন, আপনি সাহেবেনের মশাইকে ফিরে যেতে বলুন। আর কোনো অনর্থ ঘটাবেন না। অনর্থ তুমি করছো সনকা। এভাবে একজন অতিথিকে অপমান করে যাই দেখি উনি আবার এই আচরণ মার্জনা করেন কিনা। এই ভিটেতে এমন বিপত্তি আসতে পারে আমি কোনোদিনও ভাবতেও পারিনি। সাহেবমশাই, আজ রাতটা আপনি সাহেবমশাই কোথায় গেলেন? সাহেবমশাই,
স্বাভাবিক। এই অপমান কি কেউ কোনোদিনও ভুলতে পারে? ওই কুচক্রী পাতালবাসিনীর বিষের জাল থেকে বেরোনোর সমস্ত পথ বন্ধ হয়ে গেল। সাহেবেনে মশাই কি কোনোদিনও এই অপমান ভুলতে পারবেন? হে মহেশ্বর, এ কোন পরিস্থিতিতে ফেললে তুমি আমাকে? বেহুলা মায়ের সহায়তা ছাড়া যে ওই চ্যাংমুড়ি কানির মায়া জাল ছেড়ে আমি কোনোদিনও বেরোতে পারবো না, কোনোদিনও না। তেনাকে ভুল বুঝো নে মাগো, ভুল বুঝো নে তাকে। তার যে কোনো দোষ নেই। তুমি বিশ্বাস করো, আমার সঙ্গে তিনি কোনো কথা কননি, কোনো কথা কননি তিনি। তিনি যে শুধু আমার পায়ের মলের দিকে চেয়েছিলেন। আমার পায়ের মলে দোষর থেকে তিনি যে হতবাক হয়ে গেলেন মাগো। সেই মল যে আমার, এ কথা তিনি আগে জানতেন না। তিনি যে সেটাই খুঁজছিলেন। তিনি যে আমাকে বিয়ে করতে চান মা, আমাকে বিয়ে করতে চান তিনি। বিনা দোষে তাকে তোমরা অনেক গাল মন্দ করেছ, আর দোষ দিও নে তাকে, আর দোষ দিও নে। বেহুলা, এ ভিটেতে লক্ষিন্দরের নাম নিতে আমি অনেক আগেই মানা করেছিল। কথাটা দেখছি কেউ গেরাজ্জির মধ্যেই আননি। কেন শুনছি এ নাম? কেন শুনছি আমি এ ভিটেতেও নাম? আপনি আপনি এসে গেছেন? একই চোখ মুখে দশা হয়েছে আপনার? সেখানে সেখানে কি কথা হয়েছে আমাকে বলুন। কি কথা হয়েছে সেখানে? লক্ষিন্দরের মা বাবা। আবার তুমি ও নাম মুখে নিচ্ছ? উজানিনগরে কি হয়েছে তোমাকে শুনতে হবে না। তার আগে জিনিসপত্র যা আছে বাঁধা ছাতা করে নাও, অর্থাৎ যা কিছু আছে সঙ্গে নে নাও। আপনি কি বলছেন? বাধা সাদা করে নেব? আমি কি শুনছি? ঠিকই শুনছো। এ ভিটেতে থাকবো না আমরা, উজানিনগরে থাকবো না আমরা। এ দেশে আমরা থাকবো না। যে অপমান আজ আমার হয়েছে, তারপরে রাজার রাজত্বে আমি থাকবো না। যা বললাম তাই করো। আমার যে কোনো বুদ্ধিমত্তাই এই মুহূর্তে কাজ করছে না দিদি। নিজেকে এত অক্ষম, এত অসহায় যে কোনোদিনও মনে হয়নি। এই অবস্থায় লক্ষিন্দর আর বেহুলার বিয়ে কি করে হবে?